নদী চলে একে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সেই ছোট নদীটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই ছোট নদী। এই যে টোটো করে আমরা ঘুরছি, কত টাকা পড়ছে তার একটা আন্দাজ আপনাদেরকে দিয়ে দিই। ট্যুরটা আপনারা দেখছেন, এখানে কিন্তু মা সতীর কোমরের স্কেলিটন পার্টটা কিন্তু পড়েছিল। এইগুলো 350। এটা হচ্ছে আজকে আমাদের হোটেল সেন্ট্রাল প্লাজা। তোমাদের কাছে আমার এক একটা রুম পড়েছে, এটা হচ্ছে ডাবল বেডেড রুম। এটা ভাড়া পড়েছে হচ্ছে জিএসটি সহ 800। লাল মাটির পথে হেঁটে শাল পিয়ালের ছায়া পেরিয়ে, যেখানে বাতাসে মিশে থাকে কবিতার সুর, এবং প্রতিটি সকাল শুরু হয় কবিগুরুর স্বপ্ন ছুঁয়ে, সেই শহর বোলপুর শান্তিনিকেতন। অ্যান্ড ইন টুডেজ জার্নি আমরা ঘুরে দেখব শান্তিনিকেতনের প্রতিটি ইতিহাস, শিল্প, প্রকৃতি আর অনুভূতির মিলন। চলো শুরু করি লাল মাটির এই যাত্রা। সবাইকে স্বাগত জানাই ট্রাভেলার ভদ্রবাবুর শান্তিনিকেতন এপিসোডে। দুদিন এবং 2 রাতের শান্তিনিকেতন যাত্রায় থাকবে থাকার সঠিক জায়গা, কীভাবে ঘুরবেন, কোথায় ঘুরবেন এবং ঘুরতে কত টাকা লাগছে, প্রত্যেকটি কিন্তু ইনফরমেশন এই ভিডিওতে রয়েছে। তাই ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বেশিরভাগ মানুষ কিন্তু বোলপুর শান্তিনিকেতন যাওয়ার জন্য ট্রেনের জন্যই প্রেফার করে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ট্রেনে করে বোলপুর স্টেশনে নামতে হবে। সেখান থেকে টোটো করে আপনারা নিজেদের আস্থানায় পৌঁছে যেতে পারেন, অথবা যদি আপনাদের হোটেল না দেখা থাকে টোটোওয়ালাকে বললে তারা কিন্তু হোটেলে নিয়ে যাবে। তবে আমরা গেছিলাম কিন্তু বাইকার যদি আপনারা যান কলকাতার থেকে মোটামুটি 4 ঘন্টা 4.5 ঘন্টার মধ্যে ইজিলি পৌঁছে যাবেন। আমাদের একটু বেশি সময় লেগেছিল, কারণ মাঝে আমরা কিন্তু অনেকবার দাঁড়িয়েছিলাম। আমাদের পৌঁছাতে প্রায় 1টা বেজে গেছিলো। মোটামুটি এখন লাঞ্চ করব। লাঞ্চ করার পর আমরা ঘুরতে বেরাবো কিন্তু ঠিক 3টে 3:30 নাগাদ। এই হচ্ছে আজকে আমাদের হোটেল সেন্ট্রাল প্লাজা। তোমাদেরকে ভেতর থেকে দেখাবো রুমগুলো। এই হচ্ছে হোটেল, আর এই দিক করে যেতে হচ্ছে আমাদেরকে গাড়ি পার্কিং করতে। এখানে গাড়ি পার্কিংয়ে কিন্তু হোটেলের মধ্যে যে জায়গাটা, সেটা হোটেল থেকে খানিকটা আগে গিয়ে ওই গোটা 10 সেকেন্ডের মতন রাস্তা, এইটা একদম সামনে। আশেপাশে যদিও বা অনেক হোটেল রয়েছে। হোটেল বুক করে আসতে চাইলে কিন্তু মিনিমাম 1.5 মাস আগে আসবেন, যদি আপনারা কোনো আর কি সিজনে আসতে চাইছেন। সিজন ছাড়া তাও পাওয়া যায়, সিজনের মধ্যে একদম হোটেল পাওয়া যায় না হলে 50খানা উপরে হোটেলে কল করেছি, ফাইনালি এই হোটেলটা পেয়েছি। আমাদের 204 এবং 202 নম্বর রুম কিন্তু দেওয়া হয়েছে। এবার আপনাদেরকে একটু রুমের ভিউটা একবার দেখিয়ে দিই, তারপরে কি রয়েছে রুমে সবকটা এক করে দেখা। এই হচ্ছে রুম এখানকার। পিছনে এটা কিন্তু পেন্টিং, হ্যাঁ ওয়াল পেন্টিং, এটা কিন্তু কোনো আলাদা করে আটকানো নয়, এটা এখানে পেন্ট করা হয়েছে হাত দিয়ে। আর এই হচ্ছে বেড, বাপি শুয়ে রয়েছে এখানে, 3 জন আরামসে শুয়ে যাবে। আর রুম থেকে ঢুকেই লেফট হ্যান্ডে রয়েছে হচ্ছে ওয়াশরুমটা। এই হচ্ছে বেসিন, অবশ্যই গিজার তো থাকবে, আর কোমর স্টাইলে পায়খানা বাথরুম। ড্রপ দেওয়া রয়েছে। আর এখানে একটা দেখুন, স্ক্যান করে ওয়াইফাই আপনার এখান থেকে কানেক্ট করতে পারেন। টিভি রয়েছে, ছোটো মতন একটা টিভি। আর এখানে কম্বল দেওয়া রয়েছে। এইখানেই একটা আয়না রয়েছে, আর এই আলো যদি মেকআপ করেন বা সাজার জন্য এটা লাগবে। পড়েছে আমার এক একটা রুম পড়েছে, এটা হচ্ছে ডাবল বেডেড রুম। এটা ভাড়া পড়েছে হচ্ছে জিএসটি সহ 1890 টাকা করে পার রুম। আর এই প্রাইস রেঞ্জে কিন্তু রুমটা আমি বলবো না আহামরি কিছু, বাট খারাপও না, মানে যথেষ্ট ভালো রুম। খাবার দাবারের কথা বললে এই হোটেলের নির্দিষ্ট কোনো রেস্টুরেন্ট নেই, পাশে একটা আলাদা মানের রেস্টুরেন্ট রয়েছে, সেখানে ওরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিল, মেনু কার্ড দিয়ে দিল। সেই সমস্ত কিন্তু অর্ডার দিলে তারা কিন্তু খাবার হোটেলে আপনার রুমের মধ্যে নিয়ে আসবে হোটেলের লোক। আপনারা কিন্তু গিয়েও নিচে নেমে খেতে পারেন, একদম পাশেই রয়েছে, একদম হোটেলের সাথে গায়ে লাগা। লোকাল টোটোর সাথে কথা বললাম কত কি প্রাইস নেবে সেটা আপনাদেরকে জানাচ্ছি।
জন বাপি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়ির কাটায় ঠিক 3:15 বাজে, আর আমরা কিন্তু এখন টোটো করে রওনা দিয়ে দিয়েছি এক একটা করে পয়েন্ট ঘোরার জন্য। আজকে যদিও বা বেশি কটা কভার করতে পারবো না, সময় হাতে খুবই কম, তাও ট্রাই করব দুটো অ্যাটলিস্ট কভার করার, তাতে কী হবে কালকের চাপটা কমে যাবে। খাবার দাবার তো বললাম খুবই বিলো অ্যাভারেজ ছিল, মানে এবং কি এবারে পোস্ত যেটা করেছিল ওটা আমি প্রথমে ডাল ভাবছি, পোস্তর মধ্যে এতটা কি জল দেয় ভগবান জানে, খুবই বিচ্ছিরি ছিল খাবার দাবার। দাদা আমরা প্রথমে এখন কোথায় যাচ্ছি? ক্যাম্পাস মিউজিয়াম যাচ্ছি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, শুনেছেন তো? দেখাই তাহলে সেই তাল গাছটিকে। এই হচ্ছে সেই আপনাদের তাল গাছ। আমরা এখন ক্যাম্পাসের মধ্যে ঢুকে পড়েছি। ক্যাম্পাসের মধ্যে ঢুকেই প্রথমে যেটা আপনারা দেখবেন সেটা হচ্ছে সেই তাল গাছ যেটা দেখালাম। আরেকটা এখানে রয়েছে হচ্ছে প্রার্থনা গৃহ। আপনাদেরকে দেখে এখানে প্রত্যেক ওয়েডনেসডেতে কিন্তু প্রার্থনা করা হয়, ক্যাম্পাসের ছাত্ররা করে, এবং আপনারা চাইলেও কিন্তু এখানে কিন্তু যোগদান করতে পারেন। তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে হোয়াইট ড্রেস পরে আসতে হবে। এই প্রার্থনা গৃহটা কিন্তু পুরোপুরি বেলজিয়াম মার্বেল দিয়ে তৈরি, দেখতে অসাধারণ লাগে বাইরের থেকে। আপনারা যদি স্টুডেন্ট হন সেই ক্ষেত্রে কিন্তু একটা স্টুডেন্ট ডিসকাউন্ট পাবেন। এমনি তো পার পারসন তো 100 করে, স্টুডেন্ট হলে আইডি, অ্যাডমিট বা রেজিস্ট্রেশন নাম্বার যেসব রয়েছে আপনার ইউনিভার্সিটি বা স্কুলের, সেটা দেখালে পার পারসন স্টুডেন্টদের 10 রুপিস করে পড়বে। বাইরের থেকে যত ইচ্ছা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করুন, ভেতরে কোনো রকমের কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ না। স্যানিটাইজার দেওয়া হচ্ছে ওকে, এই স্যানিটাইজার দিল কিন্তু মুখে দিল না, শালা পুরো মেশিন একটা। এখানে সারি সারি সব গাছ ভর্তি, প্রত্যেকটি গাছে যে কত কিছু লুকিয়ে রয়েছে, কত গল্প, কত কবিতা, কত গানের লাইন, এটা বোঝার জন্য আপনাকে টেগর হতে হবে, ঠাকুর হতে হবে। একটা গাছ দেখছে, একটা গান লিখে দিল, একটা লাইন লিখে দিল। ভগবান তুল্য মানুষই এরকম কাজ করে যেতে পারে। তোমার এইটুকুন হেঁটে পায়ে এত ব্যথা, ওষুধ খেতে হবে? হ্যাঁ, এখন যে ক্যামেরা অন করলাম দৌড়াচ্ছ। প্রথম পয়েন্টটা ঘোরার পরে ভাবছিলাম গাড়ি নিয়ে আসার পরেও যে কেন টোটো নিলাম, বেকার বেকার টোটো টাকাগুলো চলে যাবে। এখন মনে করছি ঠিক করেছি, কি যা জ্যাম এখানে আপনাদের দেখাচ্ছি, প্রায় 1 কিলোমিটার জুড়ে জ্যাম রয়েছে। আমি তো বুঝতে পারছি না যারা প্রাইভেট কার করে এসছে, বড় গাড়ি করে, শান্তিনিকেতন আসার যে মূল উদ্দেশ্য, এত পর্যটক কেন হয় শান্তিনিকেতনে, সেই মূল আকর্ষণে কিন্তু আমরা আপাতত এই মুহূর্তে চলে এসেছি। আমরা এসেছি হচ্ছে সোনাঝুরি হাটে। এগুলো কত করে বলছো? 110। এগুলো আসা যাচ্ছে যেমন বিরাট বাজার, সেরকম আজকে জমজমাট ভিড়, লোকজনে একদম গিজগিজ করছে। আর সেখান থেকে ওখানে একটা এখানের অফিসিয়াল রুম রয়েছে, সেখান থেকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে এক একজনের নাম কেউ হারিয়ে গেছে। আর এখানে মোবাইলের নেটওয়ার্ক নেই, আসবেন সবাই একসাথে থাকার চেষ্টা করবেন। এইগুলো 350। ভুল যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে অনলাইন পেমেন্ট। আমি অনলাইন পেমেন্ট 600 করেছি, এবার জানিও না গেছে কি যায়নি। দুটো পাঞ্জাবি আমি নিয়েছি, সেক্ষেত্রে 600 টাকা হয়েছে, এবার পেমেন্ট আমি করে দিয়েছি। আমি এবার নেটও আসছে না, চেকও করতে পারছি না গেছে কি যায়নি, বুঝতেও পারছি না। সেখানেও কিছু অ্যালার্ম দেয়নি যে গেছে। দুপুরে আমার
গরম লাগছিল, ঠিক আছে, রোদ উঠেছিল, গরম লাগছিল। আমি ভেবেছিলাম জ্যাকেট আর নেওয়ার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে জ্যাকেট আর নিইনি আমি। এখন অবস্থা দেখুন, এই কুর্তিটা মা ওই হাট থেকে কিনলো, আর আমি ফার্স্ট এই কুর্তিটাকে ইউজ করছি। কীভাবে অ্যাজ এ মাফলার, কিচ্ছু পরিনি, সিনথেটিকে গেঞ্জিটা পরে এসেছি, কিছু করার নেই। আর তার মধ্যে কালকে নাকি টোটোর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই কারণে এই যে কাজটা আছে না, কাজটা নেই, পুরো ঠান্ডা হাওয়াটা গায়ে এসে লাগছে। আজকের মতন এই দুটো পোর্শনই ছিল ঘোরার। এবার কালকে সকাল থেকে আর কী কী ঘুরবো সেটা দেখাচ্ছি, এবং টোটোতে ঘুরতে কত টাকা লাগছে কালকে সকাল উঠে কিন্তু সবার প্রথমে ওইটাই করবো, আপনাদেরকে বলবো যে কত টাকা লাগছে না লাগছে। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম বোলপুর শান্তিনিকেতন। আজকে যে প্রথম দর্শনীয় স্থানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে কঙ্কালীতলা মায়ের মন্দিরে। আর এখান থেকে কিন্তু অনেকটা দূর, প্রায় কত কিলোমিটার, এখান থেকে 12-14 কিলোমিটার রয়েছে, যেখানে আর কি আমরা স্টে করেছি। আর রাস্তায় এতে এতে তোমরা অনেক আরও জায়গা অনেক দেখতে পারবে, ঠিক আছে। আমরা সেন্ট্রাল লাইব্রেরি দেখলাম, তাছাড়া আমরা পোষ মেলার মাঠও দেখলাম। তো বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা দেখতে থাকবে, আর তোমাদের যিনি আর কি গাড়ি চালাবে তিনি কিন্তু সব কিছু বলে বলে দিয়ে যাবে, তোমরাও দেখবে ওটা। প্রান্তিকের এখানে ভর্তি হোমস্টে, ভর্তি একদম। আর জায়গাটাও কিন্তু মানে খুবই অফবিট টাইপের লাগবে আপনাদের। যদি আপনারা প্রান্তিকে স্টে করতে চান না, তাহলে প্রান্তিকে আপনারা কিন্তু হোমস্টে এবং হোটেলসগুলো একবার অন্তত চেক আউট করতে পারেন। আমি তো জানতাম না, আমি এসে দেখলাম খুবই সুন্দর। মানে আমি জানি না প্রাইস কীরকম হতে পারে, তবে মোটামুটি তো লাগছে, একটু আধটু প্রাইস হবে। তবে জায়গাটা সত্যি অসাধারণ, মানে 3-4খানা হয়তো লোক রয়েছে পুরো রাস্তাতে। আর রাস্তা খুব সুন্দর, যেমন পরিষ্কার সেরকম একদম পরিপাটি রাস্তা। পৌরাণিক কথার অনুসারে মা সতীর দেহের কিন্তু অংশ এখানে পড়েছিল, তাই এই জায়গাটিকে 51 শক্তিপীঠের মধ্যে কিন্তু ধরা হয়। এখানে দেবীকে কঙ্কালী রূপে পুজো করা হয়, যা মা কালীর এক রূপ শক্তি, বিনাশ ও শক্তির প্রতীক। যদি আপনি বোলপুর বা বীরভূম ঘুরতে আসছেন, তাহলে এই শক্তিপীঠে একবার অন্তত হলে অবশ্যই আসবেন, এসে অবশ্যই মাকে কিন্তু দর্শন করে যাবেন। টুরটা আপনারা দেখছেন, এখানে কিন্তু মা সতীর কোমরের স্কেলিটন পার্টটা কিন্তু পড়েছিল। আর এই জল কিন্তু আপনারা আসলে অবশ্যই নিয়ে যেতে পারেন, তবে কিন্তু পায়েও কিন্তু ভুল করে লাগাবেন না, এটা কিন্তু মহাপাপ বলা হয়। প্রায় 1.5 ঘন্টার উপরে লেগে গেল কিন্তু আমাদের পুজো একদম সমাপ্ত হতে, কারণ আজকে প্রচণ্ড ভিড়। আর ভিড়ের কারণটা হচ্ছে এখন ছুটির দিন চলছে, কালকে 26শে জানুয়ারি গেছে। কালকে 26শে জানুয়ারি, আজকে আজকে 26শে জানুয়ারি, কালকে হবে কি কনফিউশন ডেট নিয়ে। মানে কালকে 26শে জানুয়ারি, তো আজকে সব ছুটির দিন। পুরো ওইখানে সেই মন্দির এত অবধি লাইন পড়েছিল, আমরা এখান থেকে দাঁড়িয়ে দিয়ে ঢুকে পুজো দিয়েছি। চলুন এবার দেখা যাক কোথায় যাওয়া যায়। আমাদের ছোট নদী চলে একে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সেই ছোট নদীটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই ছোট নদী। নদীর অবস্থা খুব খারাপ, যাদের জন্য আর কি কবিতাটা লেখা, তারা এখানে ফুল মালা সব ফেলে দিয়ে চলে গেছে। এই যে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। এখান থেকে আপনাকে বাইরের থেকে দেখতে হবে, ভেতরে আর কি ঢোকা যায় না। তো আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। নো ফুড অ্যালাউড ইনসাইড। ভিজিটিং টাইমিংটা দেখে নিন, 9টা, 9:30 থেকে 5টা।
বিশাল বড় এবং যত বড় তত সুন্দর। জায়গাটার মধ্যে অনেক কিছু রয়েছে দেখার মতন, গার্ডেন খুব সুন্দর। এখানে কেউ প্রোগ্রাম করছে, ছোট ছোট বাচ্চা মেয়েগুলো নাচছে কোথাও, সেখানকার ট্র্যাডিশনাল ডান্স, সাঁওতাল ডান্স যেগুলো রয়েছে সবাই করছে। খুব ভালো জায়গা, খুবই। পশ্চিমবাংলার এখানে ঢুকতে জনপ্রতি করে 30 টাকা করে টিকিটের মূল্য। আপনারা স্টুডেন্ট হলে, স্টুডেন্ট আইডি নিলে সেই 10 টাকা করে কিন্তু ছাড়। এই যে টোটো করে আমরা ঘুরছি, কত টাকা পড়ছে তার একটা আন্দাজ আপনাদেরকে দিয়ে দিই। এখনও তো অনেক কটা পয়েন্ট বাকি রয়েছে। যতগুলো পয়েন্ট আমরা ঘুরছি, কালকে 2টো দেখেছি, আজকে বাদ বাকি মোটামুটি সব কটাই দেখবো। এক্ষেত্রে আমাদের একটা টোটো রিজার্ভ করে কিন্তু 2000 টাকা বলেছিল, সেটা আমরা 1700 নামিয়েছি। 1600 টাকা রাজি হয়ে যাচ্ছিলো, দাদা খুব ভালো বলে দিচ্ছে, ঠিক আছে, এই কারণে কিন্তু আমরা আরও 1700 দিচ্ছি। কিন্তু ঢুকতে জনপ্রতি করে 10 টাকা করে টিকিট। তখন থেকে ছবি তুলে দেওয়া লাগিয়েছে, তখন থেকে ছবি তুলে দেওয়া লাগিয়েছে। এখানে জায়গাটা এরকম সত্যি খুব ভালো জায়গা, এখানে ছবি তোলার জন্য মানে আইডিয়াল প্লেস, পুরো খুব সুন্দর জায়গাটা। আর এই জমিদার বাড়িতে কিন্তু অনেক সিনেমার শ্যুটিং হয়েছে। পরাণ যায় জ্বলিয়ার ঢাকের তালে যে গানটা রয়েছে, এখানে কিন্তু শ্যুটিং করা হয়েছিল। আর এই জমিদার বাড়ির যে দুর্গাপুজো রয়েছে সেটা কিন্তু বহুত বিখ্যাত এবং অনেক বছর ধরে কিন্তু হয়ে আসছে, প্রায় 150 বছর থেকে কিন্তু পুরানো। এই হচ্ছে সেই দুর্গা মন্দির। রাজবাড়ি দেখে নেওয়ার পর আমরা কিন্তু এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে রওনা দিলাম। আমাদের টোটো এই মুহূর্তে যাচ্ছে হচ্ছে আমার কুঠির দিকে। আর আমরা যে পথ দিয়ে যাচ্ছি সে পথটি হলো লাল পাহাড়ি দেশের পথ। দেখতেই পারছেন কি অপূর্ব লাগছে, পুরো মাটি কিন্তু এখানকার পুরো রাস্তা জুড়ে পুরো লাল কালারের। মনে কেন এখানকার গুড় হচ্ছে একদম খাঁটি গুড়। আর এখানে যখন এসছি, বারবার তো আর আসবো না, আবার কবে আসবো জানি না, তাই কিন্তু এসছি যখন গুড় একদম নিয়ে যাব। গুড় কত টাকা বলছি। আর এখন অনেকটা জিনিস তৈরি হয়েছে এই নিপা ভাইরাসের জন্য। নিপা ভাইরাস খেজুরের রস খাবেন না, খেজুরের গুড় খাবেন না, একদম ঠিক কথা। কিন্তু দেখুন, খেজুরের রস যেটা থাকে সেটাকে যখন এত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বয়েল করা হয় না, তখন কোনো সম্ভাবনা একদম 0 বলতে পারেন। কোনো ভাইরাস কিন্তু বাঁচে না কিন্তু এত টেম্পারেচারে। আমার বাড়িতে 35 গাছ ছিল আমি যখন চাকরির আগে, বুঝলি। একদম খাঁটি মিষ্টি একদম। আরেকটা জিনিস আসতে পারে, খাওয়া দাওয়ার দেখাচ্ছি না, তার মানে কি খাওয়া দাওয়ার আমরা করছি না? লাঞ্চ এবং
ব্রেকফাস্ট কিন্তু আমরা বাইরেই করেছি। আর খাওয়া দাওয়ার দেখাচ্ছি না, কারণ হচ্ছে তিনটে। প্রথম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই বীরভূম, তো খাবার দাবার এখানে কোনো ট্র্যাডিশনাল কিছু নেই, একই জিনিস। আর প্রাইসও হচ্ছে খুব আহামরি বেশি বা আহামরি কম তাও না, সেম প্রাইস। আচ্ছা, দ্বিতীয় রিজন হচ্ছে ভিডিও অনেক লম্বা হয়ে যেতে পারে। আর 3 নম্বর রিজন হচ্ছে আপনারা যেখানে খাবেন আমরাও সেখানে খাবো, এর কোনো মানে নেই। আপনাদের টোটো চালক যেখানে গিয়ে দাঁড়াবে, যদি আপনাদের ঠিকঠাক মনে হয় কথা বলে, তাহলে ওখান থেকে আপনারা খেতে পারেন। আরেকটি পয়েন্ট, প্রকৃতি ভবন, ঠিক আছে, এর মধ্যে মূল্য লাগে হচ্ছে 30 টাকা। এখানে আসবেন তাহলে প্রকৃতি ভবনটা একবার ঘুরে নেবেন। সময় হচ্ছে সকাল 9টার সময় খোলে আর বিকেল 5টায় কিন্তু বন্ধ হয়ে যায়। বেন্টুস তো ছোটো, বেন্টুসের জন্য আর কি যাচ্ছেন, এখন ঘুম পেয়েছে, ওর বাড়ি যেতে হবে, দুধ খাওয়াতে হবে, ঠিক আছে, এই কারণেই আমরা যাচ্ছি না, নাহলে আমরাও এর ভিতরে ঢুকতাম। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকের আমার গল্প। আজকের গল্প এখানেই আমি সমাপ্ত করলাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুবই শীঘ্রই নতুন আরেকটি গল্প।